হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আমার ব্লগটি দুপুর 12টা থেকে শুরু করছি। তো আমার ছেলে ঘুমিয়েছিল, তো ও ঘুম থেকে উঠে পড়েছে। ওর জন্য আমি একটি ড্রাগন ফল কেটে নিচ্ছি। ওকে ড্রাগন ফলটা কেটে দিয়ে তারপর আমি রান্না করতে চলে যাব। প্লিজ সবাই আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন, স্কিপ না করে কিন্তু সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন ড্রাগন ফলটা আমি কেটে নিয়েছি আর ভিতরটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর। তো এই ড্রাগন ফলটি কিন্তু একটাতেই হাফ কেজি হয়েছিল, এতটা বড় ছিল ড্রাগনটা। তো কারা কারা ড্রাগন খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আমার বেবি কিন্তু ড্রাগন খেতে খুবই পছন্দ করে। ওকে আমি ড্রাগনটা কেটে দিচ্ছি আর একটু আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো আজকে আমি শেয়ার করব আমাদের সিলেটের খুবই জনপ্রিয় একটি খাবার, যেটা কিনা আদা জামির অথবা আদা লেবু বলে অনেকেই, আর সিলেটের ভাষা কিন্তু সবাই এটাকে আদা জামির বলে থাকে। এই জামিরটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই সুন্দর একটা স্মেল আসে এই জামির থেকে। তো আমি আমার সিলেটের ভাষায় বলছি জামির, কিন্তু এটাকে তো আমরা বইয়ের ভাষায় লেবু বলি। তো অনেকের অঞ্চলে অনেকেই অনেক নামে চিনে এটাকে। তো দেখুন এই ফলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুটো আদা জামির ছিল আর এই আদাগুলো দিয়ে আমি আজকে মুগ ডাল রান্না করব। তো আমি মুগ ডালের জন্য একটি আদা ব্যবহার করব, পুরোটা দিয়ে দিব। সবাই কিন্তু আমার বাসার আদাটা খেতে পছন্দ করে, আর এই আদা জামির দিয়ে যদি রান্না করে নেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। আর এই ফ্লেভারের জন্য আপনি নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করি। তো দেখুন আদা জামিরটাকে আমি কেটে নিলাম। এখন ভিতরের অংশটুকু ফেলে দিচ্ছি, আর এই ভিতরের অংশটা কিন্তু টক থাকে, আর একটু টক অংশটা রেখে দিয়েও আমি কেটেছি, আবার টক অংশটা একেবারে ফেলে দিয়েও একটা কেটে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি মুগ ডাল রান্না করব। এর জন্য কড়াইতে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম, আর মুগ ডালটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে, না হলে কিন্তু মুগ ডালটা খেতে ভালো লাগবে না। তো এই ভাজার কারণেই কিন্তু মুগ ডাল থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে আর রান্না করার পর খেতেও ভালো লাগে। তো এখন আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটি কথা বলবো, প্রতিদিনই এই কথাটি বলে থাকি আমি। প্লিজ আমার চ্যানেলে এসে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন বা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, তারা কিন্তু আমাকে আমার কমেন্ট করেন যে বন্ধু করে নিলাম, আমার পরিবারে এসো, ভালোবাসা রেখে গেলাম, লাইক দিয়ে দিলাম। এরকম কোনো কমেন্ট করবে না প্লিজ, দয়া করে আপনাদের সাথে একটি অনুরোধ করব, প্লিজ এরকম কোনো কমেন্ট করবেন না। এতে করে কিন্তু আপনার চ্যানেলেরও সাব কেটে যাবে, আমার চ্যানেলেরও সাব কেটে যাবে। তো এটা কিন্তু স্প্যাম কমেন্ট হিসেবে ধরা হয়, ইউটিউবে এটাকে স্প্যাম কমেন্ট বলে থাকে, যে আপনি আমার থেকে চেয়ে সাবস্ক্রাইব করে নিচ্ছেন আপনার চ্যানেলটাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি অনেক ভিডিওতেই এই কথাটি বলেছি, বারবার বলতে আমার কাছে অনেকটা খারাপ লাগছে। এই কয়েকদিন ধরে দেখছি আমাকে যারা নতুন বন্ধু করেছেন তারা সবাই আমাকে এই একই রকম কমেন্ট করছেন। তো ভাবলাম আজকে এই কথাটি আপনাদের সাথে বলা উচিত। অনেক ভিডিওতেই আগে আমি বলেছি, কিন্তু আপনারা তো কেউ শুনেনি না, আপনারা আবার এই একই কমেন্ট করেন। প্লিজ সবাই আমার কমিউনিটিতে কমেন্ট করে আসবেন। কমিউনিটি অপশনটা এতদিন আমার বন্ধ ছিল, এখন আমি অন করেছি। প্লিজ সবাই কমিউনিটিতে কমেন্ট করবেন, আর ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন দেখুন আমি রান্নায় চলে আসলাম। এখানে আমি মুগ ডালটা ভেজে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মুগ ডালটা রান্না করে নিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম রসুন আর আদা, প্রথমে দিয়েছি গ্রেট করে রাখা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব।
তারপর এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম 3-4টার মতো সাদা এলাচ। দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে ভেজে নিব। আর এইভাবে যদি মুগ ডালটা রান্না করে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু মুগ ডালের ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সুন্দর এই ডিম ডালের রেসিপি। আসলে মুগ ডালটা কিন্তু গরুর মাংসের সাথে অথবা মুরগির মাংস, ডিম এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি ডিম দিয়ে মুগ ডালের একটি রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, প্লিজ সবাই দেখে নেবেন। এখন দেখুন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি 1/2 চা চামচ করে 1 চা চামচ দিয়েছি। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে আবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি এতক্ষণ আপনাদের সাথে এই কথাটি বলার জন্য খুবই দুঃখিত, কারণ আমি চাই না যে আমারও ক্ষতি হোক অথবা আপনারও ক্ষতি হোক। আপনি যে আমাকে স্প্যাম কমেন্ট করবেন এতে করে যে আমার শুধু ক্ষতি হবে তা নয়, আপনারও কিন্তু ক্ষতি হবে, আপনার চ্যানেলেরও কিন্তু সাব কেটে যাবে। আমরা এই ভুলটা করি, এর জন্য আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারছি না। তো প্লিজ সবাই আমার কথাটি একটু হলেও বুঝে নেবেন। এখন দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রাখা আদা লেবুটা দিয়ে দিলাম। আর এই সময়টা কিন্তু আদা লেবুটা কষানোর সময় খুবই সুন্দর একটা স্মেল আসে। আর হ্যাঁ, আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব। এই আদাটা রান্না করার আগে একটু পুড়ে নেবেন, তাহলে কিন্তু আদা থেকে যদি তিতা ভাব থাকে তাহলে সেটা চলে যাবে। আর এই আদাতে কিন্তু তিতা নেই, এর জন্য আমি পুড়িনি। আর অনেক আদা থাকে সেটাতে একটু তিতা তিতা ভাব থাকে, তো এভাবে পুড়ে নিলে কিন্তু তিতা ভাবটা চলে যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এই আদাটা কিন্তু আমি আগেও খেয়েছি, এই আদাটা একবারে তিতা না, খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই মজা লাগে। তো এই ফলটি কারা কারা চিনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কার কোন জেলা এই ফলটিকে কী নামে চিনেন এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা আমি একসাথেই দিয়ে দিব। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে ডালটাকে রান্না করে নিব। তো দেখুন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়নি, অল্প একটু সিদ্ধ হয়েছে। আমি এর মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ রান্না করে আমি ডালটা নামিয়ে নিব। আর এইভাবে যদি নিরামিষ আদা দিয়ে ডালটা রান্না করে নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।